হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এলাম। আর সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সবে কটা বাজে জানো? 8:25 আর ঘুম থেকে উঠেছি পুরো একদম 6:30 বাজে। কারণ ছেলের কয়েকদিন হলো পরীক্ষা হচ্ছে। পরীক্ষার কারণের জন্য তোমাদের সামনে ভিডিও আমি দিতেই পারছি না, কারণ ভিডিও অন করলে ছেলের পড়ার ডিস্টার্ব হবে, সেই জন্য আমি ভিডিও করতেই পারছি না। তারপর মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে, নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত, আর বরকে তো আছেই। আর নিজেদের শরীরটাও ভালো ছিল না, মেয়েকে নিয়ে ভীষণ একটা ব্যস্ততা হয়ে পড়ে গেছিলাম। এতই বাড়াবাড়ি হয়ে গেছিলো। তার সঙ্গে সঙ্গে ছেলেরও ভীষণ ঠান্ডা লেগেছে, তার সঙ্গে সঙ্গে ছেলের পরীক্ষা চলছে। ছেলের পরীক্ষা চলছে দু জায়গাতে, একটা ইংলিশ মিডিয়ামে চলছে, একটা হচ্ছে প্রাইমারি স্কুলে পরীক্ষা হচ্ছে। দু জায়গায় পরীক্ষা হচ্ছে, সেই কারণে তোমাদের সামনে আমি ক্যামেরা নিয়ে যে কথা বলবো সেটা আমি কি বলবো, সেটা কোনো উপায় পাচ্ছি না। তো যাই হোক, আবার কয়েকদিন পর আবার ভিডিও শুরু করলাম। না এবার তোমরা কি ভাববে না ভাববে, অনেকের কমেন্ট আসে। তো যাই হোক, আর ভিডিওর প্রথমেই যেটা তোমরা দেখলে সেটা একটু পরে বলছি। কি দেখলে তোমরা একটু জানলেও কমেন্ট করো, তারপর তো আমি বলছি। আর সকালবেলা ছেলে 6:30 বাজে, ছেলে স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে। আর ভাবলাম না শুয়ে থাকলে হবে না, শুয়ে থাকি 9টা 9:30 পর্যন্ত। তো যাই হোক, কারণ হচ্ছে আবার প্রাইমারি স্কুলে যেহেতু পরীক্ষাটা শুরু হয়ে গেছে, সেই জন্য এখন আবার আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে 10:30টায়। কারণ হচ্ছে আমি যাচ্ছি, আমি ছেলেকে নিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে দোকানে চলে যাচ্ছে। সেই কারণে এখন আমি রান্না বান্না করব, তারপর চা খাবো, সমস্ত কাজ করব, যেগুলো যেগুলো করে যাওয়ার একটু করে সেগুলো করে যাবো। এখন ঘর আসতে একটু লেট হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইয়ের দোকানের দিকে আমাকে যেতে হচ্ছে। তারপর ছেলেকে পরীক্ষা দিয়ে টানতে টানতে হাঁটতে নিয়ে যেতে হচ্ছে, বাড়ি ফিরতে হচ্ছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য একটু রান্নাটা একটু আগিয়ে রেখে গেলে তাড়াতাড়ি করে এসে খেতে পারবো। তো সেই জন্য চলো রান্না বান্না বসাবো। অনেকটা লেট হয়ে গেছে, আর একটু আগে উঠলে হতো, কিন্তু আবার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে না মেয়েকে একটু করে খাওয়াই, তারপর হচ্ছে আবার উঠি। আমি ঘুমাইনি আজকে, তোমাদের দাদাভাই দিতে গেছিলো, তারপরে এলো, একটু শুয়েছিলাম, তারপর উঠে আবার গল্প করছি। তারপরে এই যে উঠলাম, আমি যে না বেশিক্ষণ শুয়ে থাকলে অনেক কিছু টিফিন বানাতে হবে, প্লাস রান্না আছে, চা আছে, অনেক ঘরের কাজও পড়ে আছে। চলো সারাদিন আজকে একটু সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। আজকে সূর্যি মামা বেশ ভালো রকম উঠেছে, দেখতে পাচ্ছ আমার মুখে কেমন রোদটা পড়েছে। আর গতকালকে না কাচাকুচি করে উঠতে পারিনি, মেয়েরটা। আমাদেরগুলো দেখেছো পুরো একদম জঙ্গল, এখানে তো আছেই, আর লাল গামলাটা তোমরা দেখেছো, সেগুলো তো আছেই, এক দু ওরকম হয়ে আছে। আর সকাল সকাল তোমার দাদাভাই যে তেল নিয়ে এসেছে, রান্না করব। আর বোধহয় কি বিস্কুট নিয়ে এসেছে, বিস্কুটটা খুচরো পয়সার জন্য বিস্কুট নিয়েছে, কারণ বিস্কুট না হলে আমাদের আজকে নেই, আমাদের সমস্তটা আজকে বিস্কুট কালকে আমি নিয়ে এসেছি রাত্রিবেলা। তো চলো, আর এই ঘরের খাটটাটগুলো একটু ওই দেখতে পাচ্ছি, ঝুড়িগুলোর মধ্যে সব কিছু আমি কেটে কুটে রেখেছিলাম। আর এই রুমটা বন্ধ ছিল, আর এই বিছানাটা শুধু জাস্ট একটু টুক করে ছেড়ে নিলেই হয়ে যাবে। চলো সারাদিনের সঙ্গে থাকো। ব্রাশ করা হয়নি, কিচ্ছু না, বুঝলে তো। কি দেখেছিলে এতক্ষণ? দেখতে পেয়েছো তোমার, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে আলু আর হচ্ছে পেঁপে সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে মেয়ের খাবার, আর এদিকে যেগুলো কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে রাখলাম, কারণ রাত্রেবেলা তো আর মাখিয়ে রাখা সম্ভব না। আর এদিকে মেখে রেখেছিলাম, বলছি আটা, এটা হবে পরোটা, আর আলুর দম হবে, সেই জন্য আলু আর একদম পেঁপে ঢুকিয়ে নিয়েছি, আর পেঁপেটা সেদ্ধ হবে বলে। আর ভাত অলরেডি টকবক টকবক করে ফুট ধরে গেছে, আর মেয়ের প্রেশারে এখন সিটিটা উঠে নেই অনেক খাবারে। আর এদিকটা কি পড়েছিল বলো তো, তোমাদেরকে এক ঝলক বলে দিই। এটা হচ্ছে তেল, আমার পুরো এই ডিবেটার এক ডিবে 500 মতন তেল ছিল, পুরো ফেলে দিয়েছে, ইঁদুরে ফেলে দিয়ে এই ঢাকনাটা
এরকম করে উবুর দিয়ে ফেলে দিয়েছে। ব্যাস, সর্বনাশটা সকাল সকালই করেছে। মানে তেল নিয়ে রান্না করে বলে চুরি করতে এসেছিলো, তাই না? আর সেই জন্য তোমাদের দাদাভাই 1 বোতল তেল নিয়ে এলো, নাহলে আমি রান্নাই করতে পারতাম না। সাদা তেলের ভান্ডার একদম খালি হয়ে গেছে, তো ভাবলাম আমি ওইটা দিয়ে রান্নাটা করতে পারবো, কিন্তু হলো না। আর রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম, সেই জন্য একটু চাপটা কম ছিল, আর ওই জন্য উঠেই ভাত টাতগুলো বসাতে পারলাম। আর এদিকের ঘরটা তোমার দাদাভাই একটু পরিষ্কার করে দিয়েছে, আর এদিকে আমরা চা খেতে বসে গেছি। সরা বাবা, ও খাওয়া হয়ে গেছে চা, কারণ হচ্ছে ছেলেকে আনতে যাবে স্কুলে, আর আমি একটুখানি মুড়ি খাবো বলে মুড়ি নিয়ে বসেছি। আর এই যে 3 রকম বিস্কুট, নিউট্রি চয়েস, আর হচ্ছে ব্রিটানিয়া থিন, আর হচ্ছে মমস কুকিং নাকি বলে, মমস ম্যাজিক, এই একটা বিস্কুট। 3 রকম নিয়ে বসেছি। চা ওই যে নিয়ে বসে, চার ছেলের জন্য একটু চা রেখেছি, ও এসে বিস্কুট দিয়ে খেয়ে আমরা বেরিয়ে যাবো। আর পরোটাটা পরে খাবো, ঠিক আছে? চলো খেয়ে নিই ঝপঝপ করে। মেয়ের কতগুলো ভিজিয়েছি দেখতেই পেলে। আর উঠোনে যেহেতু ভালো রকম রোদ দিয়েছে, সেই জন্য ভাবলাম কি যে কাচাকুচিটা করেই নিই। কালকে যেহেতু স্কিপ করে গেছি আমি কাচাকুচিটা, বুঝতে পেরেছো? চলো চাটা খাই। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুরতে যাক না। ডাস্টিং মিস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, ভুলে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। যা হুড়মুড় দুড়মুড় করে বেরিয়েছি, বাপ রে বাপ, মানে কি বলবো। ওরে আর ছেলে ওই স্কুল থেকে আসার সাথে সাথে কোনো রকম রেডি হয়ে বেরিয়ে গেছি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, সেটাও পারিনি। রান্নাবান্না কমপ্লিট করে রেখে তারপরে এসেছি। তোমার দাদাভাই মেয়েকে নিয়ে চলে গেছে, আর তোমার দাদাভাই কী করেছে বলো তো, দোকান চলে গেছিলো, তারপর আবার আনতে এসেছে আমাকে। এরকম হয়ে গেছে বলে আমার একটু কাজে মানে লেট হয়ে গেল, একলা করতে হলো বলে, সমস্তটা একলা হাতে করতে হয়েছে। আর ছেলেকে খাইয়ে দাইয়ে মাত্র করেছি, মানে খাবার বিস্কুট খেয়েছে শুধুমাত্র, আর যে টিফিনটা বানিয়েছি সেটা ওখানে গিয়ে খাবো, ঠিক আছে? আর ক্লাসটা একটু দেরি আছে, 15 মিনিট আগে চলে এসেছি। আমি বলছি শুরু হয়ে যাবে না কি হবে, তার আগে থেকে আসাই ভালো। ওই দেখো সব হাসি হচ্ছে। চলো আমি এখন বসে থাকবো 1 ঘন্টা পুরো টানা। আর ছেলেকে স্নান করেছি আমি, মেয়ে তোমাদের কিছু সেই স্নান করা হয়নি, সার করে যাচ্ছে। চলো একটু বসি, পরে আসছি আবার। ছেলে স্কুল থেকে সোজা চলে এসেছি দোকানে, আর খেতে খেতে মনে পড়ে গেছে, জি বাবা ক্যামেরা অন করিনি, তোমাদেরকে তো দেখানোই হলো না। তো পরোটা করে নিয়ে এসেছিলাম, এই হচ্ছে আলুর দম। আলুর দমটা সেই হয়েছে না দেখতে, অর্ধেকগুলো খাওয়া গেছে। আর এটা দাঁড়া, এটা কার, এটা কার, এটা 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 আমার, তোর না। আর আমি ওদেরকে হাত দিতে বারণ করলাম, আমি সবাইকে এক এক করে খাই দিই। মামাম ধরো, মামামকে ধর, মামামকে ধর। মামাম দেখেছো পলা পড়ে আছে, আর আমি সবাইকে খাই দিচ্ছি, ও কাজ করছে আর খাইয়ে দিচ্ছে আমি, বুঝতে পেরেছো? এই তো এখন অনেকটাই বেজে গেছে, 12:30টার কাছাকাছি বাজছে। কিছু করার নেই, আমি হাঁটতে হাঁটতে দোকানে চলে এসেছি। মেয়ে যেহেতু এখানেই ছিল, তো সেই জন্য না, বুঝতে পেরেছ? ঝাল ঝাল ধনে পাতা টমেটো দিয়ে একদম আলুর দম, এই শীতকালে যে জমে গেছে। বাড়ি যেতে একটু দেরি হবে, সেই জন্য আমি টিফিনটা এখানে নিয়ে চলে এসেছিলাম, নাহলে আরও দেরি হয়ে যাবে খেতে। আর পরোটা তো আগে থেকে না খেলে কি বলতো, দুপুরে আর খাওয়া দাওয়া মানে খেতে পারবো না। কথা বলো, ঠিক আছে? মানে মাম্মাম কি হয়েছে, মাথায় কি চুলকাচ্ছে?
কিচি 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 চুল কেটে নিচ্ছে। ও এটা কে? এটা মাম্মা ঘুম থেকে উঠে ওকে খাই দাই নিয়ে এসেছি। আর এই লেবুর রসটা নিয়ে এসেছে ওকে খাওয়াবো, মানে লেবুটা নিয়ে এসেছি, সে রস করবে এখন। সবই আনতে হয় গো, কি করবো বলো? জানি না, চলো রাখতে বসি। হঠাৎ করেই বাড়ি চলে আসতে হলো, ভাবলাম একটু বসবো, কারণ হচ্ছে গ্যাস দিতে এসেছে, গ্যাস অফিস থেকে ফোন করেছে, গ্যাস দিতে এসেছি, বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি আস। ও অর্ডার করেছিলাম গতকাল রাত্রেবেলাতে, তো গ্যাসটা আমার না শেষ হয়ে যাবার মুখে হয়ে গেছে, মানে দোনামোনা করছে, যদি বাই চান্স আজকে শেষ হয়ে যায় তো বললো আজকে নেবে না কালকে নেবে। আমি বললাম না, বাড়ি চলে যেতে হবে, গ্যাস যদি আবার না পাই না ভীষণ মুশকিল হয়ে যাবে। তো ভালোই হয়েছে, বাড়ি একদিকে চলে এসেছি, প্রচুর প্রচুর কাজও ছিল, কারণ রান্নাঘরটা পরিষ্কার করার ব্যাপার ছিল, অনেক কটা বাসন এই যে মানে হুড়মুড় দুড়মুড় থেকে বাড়ি থেকে বেরিয়ে গেলে যা হয়, এগুলো সমস্তটা এখন পরিষ্কার করব, মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব, আর হচ্ছে বিছানাটা তোলা হয়নি, মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল। ওই দেখো মেয়েকে দেখে যে ঝুটি বেঁধে ও আকারে ঢুকে গেছে, বেরিয়েছে ওখান থেকে, একা এত ছুটবে। এসো 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 এদিকে এদিকে এসো 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 আবা এসো এসো। নো 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 মাম্মাম নো নো। দেখেছো ও ব্যাগ পেয়ে গেছে, আর আসবে না। এদিকে মাম্মা এসো 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 এদিকে এদিকে এসো সোনা মাম্মা এসো 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 এদিকে ঘোরো। ও ব্যাগ পেয়ে গেছে না, আর কি বলবো। তো ওকে স্নানটা করানো ভীষণ জরুরি ছিল, তো ওই জন্য চলে এলাম। আর দুদিন হলো মেয়েকে না গা মুছিয়েছি, তো ওই জন্য ভাবলাম না আজকে স্নানটা করিয়েই দিই, আগে স্নান করাবো তারপর ভাবছি কাজে হাত দেবো না, করে দেখি কোনটা করি। আর বিছানাটা যে বললাম মেয়ে ঘুমাচ্ছিলো, আর বিছানাটাকে গুছিয়ে যেতে পারিনি, এটা কিসের চ্যাটচ্যাটানি করছে রে বাবা। আর এইসবের তো কোনো বালাই নেই, এইসব করবোই না, এখন পড়েই থাকবে। আর এই দেখো বিছানা দেখো, পুরো রাতের মতন বিছানা যেমন খাটানো সেরকমই রয়ে গেছে, নিচে তবে ক্লিন হয়ে গেছে, নিচে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আমিও ড্রেস চেঞ্জ করব, স্নান করবো, গাটা নিয়ে গিজগিজ করছে, আর প্রচুর গরম রেখেছে, মানে রাত্রের দিকে ঠান্ডাটা লাগছে, যত গরম করে রাত্রের দিকে ঠান্ডা পড়ে কিন্তু। ওই দেখো আমার কাছে চলে এলো, দেখলে? এই দেখো পালিয়ে হয়ে গেল, দেখেছো? ওই দেখো মানে ওকে ধরে কে, ওকে ধরে কে, এদিকে এসো কুকি। ওই দেখো এই গাড়িটা পেয়ে ওর এত সুবিধা হয়েছে, মানে ট্রিং ব্রিং করে ছুটছে। তো চলো আর বেশি বকা করবো না, এখন ঘরে সমস্ত কাজগুলো করে নিই, পরে আবার আসছি। আর এখন তো খিদে নেই, এখন খাবো না, এখন বাজে 1টা বাজে পুরো। তো এই দেখো চলে এলো আমার কাছে, হাসি দেখেছ? কদিন আমার হাসিটা মাম্মামের মুখ থেকে চলে গেছিলো, আমার চলে গেছিলো, ওরে বাবা ওরে বাবা। আর মাম্মামকে ঝুঁটি বেঁধে দিয়েছো, আমার মাম্মাম ঝুঁটি বেঁধেছো, আমার ঝুঁটি বেঁধেছো, ঝুঁটি আমার ঝুঁটি ঝুঁটি আমার ঝুঁটি ঝুঁটি। চলো আর খিচুড়ি তো ওর ঠান্ডা হয়ে গেছে, আবার 1টা 2টো সিটি দেবো, দিয়ে ওর খাবারটা গরম করবো, ডিম সেদ্ধ স্কুল থেকে দিয়েছে, ওর ডিমের কুসুমটা দিয়ে খাওয়াবো, বুঝলে তো? চলো সমস্ত কাজ বাজ সেরে স্নান করে এবার খেতে বসবো, এইমাত্র দোকান থেকে এলো, আর এখন খাবো। আর গোপুসোনাদেরকে খাইয়ে দিয়েছি, আর এদিকে ছেলে তো জামাটা পরাতে পারিনি, আমি এদিকে জামা টামা পরিয়ে দিয়েছি, আর ফুল টুল দিয়ে সব ঠাকুরটা গুছিয়ে দিয়েছি। আর প্রচুর গোপুসোনাদের জামা জমে গেছিলো মানে ধোয়ার জন্য। আর এই যে এতগুলো প্যান্টু, আর ওই দেখো জামাগুলো, সেগুলো সব মিলেছি। আর গোপুসোনাদের না কিছু প্যান্ট জামা এগুলো কিনতে হবে, একদমই নষ্ট হয়ে গেছে, একদমই নেই। আর যদি বা পুচকুটার আছে, বড় গোপুর আর মেজো গোপুর জামা নেই, সব জামা নষ্ট। মেজো গোপুর তো নতুন এসেছে, মেজো গোপুর জামা মামা সব নতুন নতুন করে আসছে। আর আমার সব থেকে বিরক্ত লাগে কিন্তু এই জামা কাপড় হচ্ছে গুছাতে, আমার কি যেন একটা বিরক্ত অস্বস্তি বোধ হয়। যাই হোক এখন খাওয়া দাওয়া করবো, আর ফ্রেশ হয়েছি, স্নান করেছি তো, আর গরম জল ছাড়া একদমই স্নান করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর ঠান্ডা জল গায়ে দিতে পারছি না, এদিকে গাটা একটা চিরবিচিরি গরমও লাগছে। আর এখন খাওয়া দাওয়া করবো, করে একটুখানি রেস্ট নেবো, বুঝতে পেরেছো? চলো কি খাওয়া দাওয়া করছি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে খেতে বসবো। টাকা দিয়ে দিচ্ছ? কেন টাকা দিচ্ছি? উঠে বস উঠে বস,
আর স্নান শীতকালে ভাবি যে স্নান করবো না স্নান না করলেও না একটু ভালো লাগে না, গরম জলে স্নান করতে হবে। মনে হয় যেন গাটা যেন চিরবির করে আর ফ্রেশ লাগে স্নান করলে। কি শান্তি কি শান্তি। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। এক ঝলক তোমাদেরকে দেখিয়েও দিই। চলো দুপুরে রান্না বান্না হচ্ছে। এখানে পেঁপে সেদ্ধ মাখা করেছি, আর এখানে করেছি বেগুন ভাজা, আর এখানে আছে উচ্ছে ভাজা, আর হাঁড়িতে আছে ভাত। আজকে দুপুরে আছে একটু চিকেন, কালকে রাত্রে আমাদের চিকেন হয়েছিল, সেই চিকেন দিয়ে খাওয়া দাওয়া হবে। ওকে দেখো কুকি কুকি করছে, কুকি কুকি ঝাপসা আসছে। কুকি উলি বলে বউ কথা কও, বউ কথা কও, দাঁড়া দেখে বউ কথা কও বউ। কুকি মুখটা দেখতে পাওয়া যায়, জাদু এলিয়েন্ট লাগছে। চলো খাওয়া দাওয়া দুপুরে সেরে নিই। মেয়ের বারটা দেখো, মেয়েকে দেখো পুরো ও এতটাই মানে হাঁটার চেষ্টা করছে যে ও যেটা পারছে সেটাই ধরে ধরে হাঁটছে। মানে ও পারলে ভয় করছে ঠিক কথা, নইলে কি বলতো হেঁটে হেঁটে ও চলে যেতে পারবে। ও শুধু ভয় করছে বলে হাঁটতে পারছে না, ওইখান থেকে এইখান চলে আসছে, ধরে ধরে চারিদিকে ধরে ধরে হাঁটছে। এতটা মানে কি বলবো, বড় হয়ে গেছে আমার মেয়ে পুরো বড় হয়ে গেল। ওই দেখো একা একা কি এইভাবে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ ওটা গড়িয়ে যাবে মা, গড়িয়ে গেলে ডুম পটাশ হয়ে যাবে। মাম্মা বলো আমি টিপু পড়েছি, টিপুটা আছে ভাবি? টিপু পড়েছি বলে, আমি টিপু পড়েছি বলো, আমি টিপু পড়েছি, টিপু বলে দাও তো মা। আর আমাকে উপরে দেখতে পাচ্ছ আমি নিয়ে বলছি এক গামলা জামা কাপড়, সকাল থেকে তো সময় হয়ে উঠছে না, তো ভাবলাম আর পারছি না, ওকে জামাগুলো এবার গুছিয়েই ছাড়তে হবে। এখন গামলারটা খালি করি, তারপর স্ট্যান্ডার্ডটা খালি করব। এখানে তো নাইটি আমার পুরো 9খানা নাইটি বেরিয়ে গেছে। এখন আমার প্রচুর নাইটি লাগে। মেয়ে হয় টয়লেট করে দিচ্ছে, পটি করে দিচ্ছে, খাবার খেতে গিয়ে ছিটকে দিচ্ছে, এরকম করতে গিয়ে জামাগুলো পুরো কি বলবো অবস্থা কাইল হয়ে যাচ্ছে। এখন এগুলো গুছাবো। আর রাত্রিবেলা গুড ইভিনিং তোমাদেরকে শোনানো হয়নি, কারণ সন্ধ্যে থেকে আমি ভিডিওটা অনই করিনি। আর একবার ঝট করে দোকানের দিকে যেতে হয়েছিল, তো বেশিক্ষণ নয় গেছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি। ওই জন্য একটুখানি দেখতেই পাচ্ছ চুড়িদার পরে আছি। আর গোপসোনাদেরকে ছেলে খাইয়ে দিচ্ছে, কালাকান এনেছি, কালাকান প্রসাদ খাইয়ে দিচ্ছে। আর রাত্রেবেলা কালাকান খেয়েই শোবে। আর যেহেতু আমাদের রাত্রেবেলা গিয়ে রুটি টুটি হচ্ছে না, ওই জন্য। আর রুমের মধ্যে প্রচুর গরম, আমাদের এখানে এত ভালো করে সোয়েটার পরতে হয় না। আমি বাজারে গেছিলাম বলে সোয়েটার পরে গেছিলাম। ওর দেখো হাসই কুকি মামাম কুকি মামাম কুকি মামাম কুকি মামাম কুকি মামাম কুকি 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 কুকি। তুমি হাসি দিয়ে দাও একটা, স্মাইল। শুয়ে দাও ঝটপট শুয়ে দাও, ঝটপট শুয়ে দাও একদম লুকুয়ে। আর রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া আজকে হবে ভাত, কারণ দুপুরের অনেকটা ভাত বেঁচে গেছে। পরোটা খেয়েছিলাম না, দুপুরে খাওয়া দাওয়াটা না একদমই ভালো করে করতে পারিনি, একদম অল্প করে ভাত খেয়েছি। একটা বাচ্চা ছেলের থেকে অদ্ভুত। আর সন্ধ্যে থেকে টিফিনও কিছু করা হয়নি, সেই জন্য এখন 10টা বাজে আর আমরা এখন ভাত খাবো। সেই ভাত আছে, আর গরম গরম আলু সেদ্ধ মাখবো আর ডিম ভাজা করবো। আজকে আমাদের রাতের মেনু ওই, বুঝতে পেরেছো? আজকে বেশি কিছু খাওয়া দাওয়া হবে না। শুয়ে দাও সন্ধ্যার দিকে শুয়ে দাও। গামলা আমার খালি, এক গামলা। মাম্মা চলো বলো গুড নাইট বলে দাও আজকের মতন আন্টি দিকে। মামা বলছে দেখো, ও সারাক্ষণ পাপ্পা পাপ্পা বলো। মামা পাপ্পা বলে দাও তো, পাপ্পা। মামা পাপা বলো তো, পাপা পা করো। ওর ও আবার বেশি বললেও কথা বলে না, ও নিজের মতন বলবে ব্যাস। পান খাচ্ছে চপুক চপুক করে, তুই গরুর ঝাবড়া খাচ্ছিস নাকি সব করে? ওরে কতক্ষণ দাঁড়িয়ে আছে শুধু একবার দেখো। হ্যাঁ এটা ভাবছি হাঁটু হাঁটু করতে, সেগুলো কি করবে আমার সনটা। তো যাই বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দেবো।
আর সকালের কেসটা নিয়ে না আর বেশ মনটা সেই থেকে খারাপ। কি বলতো, সংসার করি তো, সংসারে কিছু জিনিস নষ্ট হয় না, ভীষণ কষ্ট হয়। এই থেকে গজর গজর নিজের মনের মধ্যেই করেই যাচ্ছি, ভালো লাগে না কিছু। আর এই যে এর মুখের হাসি দেখেই ব্যাস সব ভুলে যাচ্ছি। এই তো, আর সকাল সকাল উঠতে হবে, পরীক্ষা আছে ছেলে, তো সকালে স্কুলটা পরীক্ষাটা বন্ধ কালকে আছে, আর প্রাইমারি স্কুলে পরীক্ষাটা কালকে আছে, তাও উঠতে হবে 8টা 8:30 মধ্যে আগেও উঠতে হবে। তো যাই বন্ধুরা, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এড করছি। ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা দুর্ঘটনা হয়েছিল আমাদের কারেন্ট নিয়ে। আমাদের সকাল থেকে পাম্পে জল ছিল না, বাসনপত্র এত জমে গেছে দুপুরের পর থেকে, কারণ হচ্ছে পাম্পে জল উঠছে না, সুইচ খারাপ হয়ে গেছে মোটরে। বুঝতে পেরেছো? চলো টাটা, গুড নাইট।